সম্প্রতি বাংলাদেশ থেকে স্থলপথে পাট ও পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। একের পর এক পণ্য আমদানি রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল পেট্রাপোল বন্দরে পণ্যের যোগান কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। এতে হতাশায় ভুগছেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ সাধারণ ব্যবসায়ীরা। তবে স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও দেশটির নহাবা সেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে বলে জানায় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। বেনাপোল সি&এফ এজেন্ট স্টাফ ও আমদানি রপ্তানিকারকরা জানায়, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন অনেক পাট ও পাটজাত দ্রব্য ভারতে রপ্তানি হয়। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় হঠাৎ করে স্থলপথে পাট ও পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় অনেক ব্যবসায়ী ও কর্মচারীরা কাজ হারিয়ে বেকার হয়ে পড়বে। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর থেকে একটি সার্কুলার জারি হয়েছে। সার্কুলারে বাংলাদেশ থেকে 3টি পণ্য, পাট, বোনা কাপড় এবং সুতা, এই 3টি পণ্য ভারতে আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এতে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা বাংলাদেশে যারা ব্যবসায়ী রয়েছে। এভাবে একের পর এক ভারত সরকার বাংলাদেশি পণ্য আমদানিতে এবং রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলে বেনাপোল বন্দরে অচিরে কাজ কমে যাবে অনেকাংশে। এতে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। কাজ না থাকার ফলে কাজ হারিয়ে অনেক ব্যবসায়ী ও স্টাফরা কর্ম হারিয়ে বেকার হয়ে পড়বে। 27 জুন 2025 তারিখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফরেন ট্রেড ডিপার্টমেন্ট অর্থাৎ মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে, যেখানে ল্যান্ডপোর্ট দিয়ে কিছু পণ্য ভারতে প্রবেশের ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে। এখানে ফ্ল্যাক্স টো আছে, ফ্ল্যাক্স টো ওয়েস্ট আছে, জুট অ্যান্ড আদার টেক্সটাইলস, বাস্ট ফাইবার্স আছে, জুট এক্সক্লুডিং ফ্ল্যাক্স, ট্রু হ্যাম্প অ্যান্ড রিমাইন আছে, সিঙ্গল ফ্ল্যাক্স আর্ন আছে,